CBR 250, হ্যাঁ 29,000 চলেছে। এটা তোমার হেডলাইটটা এলইডি করা আছে, এলইডি করা মডেল লাগানো আছে। 35,000 টাকা পড়বে। কি 35,000 টাকা CBR। এটা আপনার পালসার 220, এটার দাম পড়বে তোমার 37,000 টাকা। এটা তোমার অ্যাক্টিভা আছে, এটার দাম পড়বে আপনার 30,000 টাকা। সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গাইস, তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে কোথায়? নূর বাইক সলিউশনস এর। নূর বাইক সলিউশনস এর পুরনো যে আউটলেটটা ছিল উত্তরপাড়াতে আছে, কিন্তু আবার উত্তরপাড়া শোরুমে চলে এসেছি। আর আজকেও দেখো, আজকেও কিন্তু কম বেশি কিছু স্টক কালেকশন থাকছে। আজকে দেখো অ্যাপাচি থাকছে, হন্ডা অ্যাক্টিভা আছে, R15 ভার্সন 3 আছে ভেতরে, রয়্যাল এনফিল্ডের হিমালয়ান আছে। তো মোটামুটি ভালোই স্টক কালেকশন আছে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা এন্ড অবধি দেখতে থাকো, আমি ফুল ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিচ্ছি নূর বাইক সলিউশনস এর ওনারকে। তো দাদা কেমন আছো? চলে যাচ্ছে। আবার চলে আসলাম নূর বাইকের যে পুরোনো যে আউটলেটে। আজকে বলো, সেই পুরোনো যেরকম ধামাকা হতো সেরকম ধামাকা হবে তো? নিশ্চয়ই ধামাকা তো আছেই। আচ্ছা, আগে বলো আমার ভিউয়ার্সদেরকে একটু গিফট কিছু দেওয়া যাবে? গিফটের আমি এখানে কিছু রাখতে পারি না। তাহলে গাড়ির প্রাইসে কি প্রাইস থেকে কমিয়ে দেবো, মানে অন্য ডিলারের থেকে কম প্রাইস হবে? আর গাড়ির কন্ডিশন ভালো হবে তো? একদম, আমাদের গাড়ি সব গাড়ি কন্ডিশন। তো গাইস দেখে নাও, দাদা বলছে কিন্তু এখান থেকে গাড়ি শুধু তেল ভরে আর চালাবে তো? একদম। আর ইঞ্জিন অয়েলটা কি চেঞ্জ হচ্ছে? সব রেডি থাকে, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হচ্ছে না। দেখো দাদা কিন্তু বলে দিচ্ছে, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে গাড়ির যা কাজ থাকছে দাদা সব করে দিচ্ছে। এর অফার একটাই, যে গাড়ি কেনার পর দুটো সার্ভিস ফ্রি সার্ভিস থাকবে। কি বলছো? সার্ভিস ফ্রিতে দিচ্ছ? দুটো সার্ভিস ফ্রি থাকবে। আচ্ছা, মোবিলটা শুধু কাস্টমারকে দিতে হবে, তুমি সার্ভিসিংটা পুরো যা কাজ থাকবে করে দেবো পুরো ফ্রিতে। তো দেখো দাদা বলছে দুটো নাকি সার্ভিসিং ফ্রিতে দিচ্ছে। আর তারপরে গাড়ির কন্ডিশন কিন্তু A1 থাকছে, তাই তো? গাড়ি নিয়ে গিয়ে একটা কারো কাজ করাতে হচ্ছে না। তো দাদা মোটামুটি আমার নতুন যারা ভিউয়ার্স আছে, একটুখানি তোমার অ্যাড্রেস লোকেশনটা আরেকবার একটু বলে দাও। এটা অ্যাড্রেস হচ্ছে উত্তরপাড়া বিকে স্ট্রিট। ওকে, তোমার স্টেশন থেকে নেবে, যে কাউকে নূর বাইক সলিউশন বলবে, পৌঁছে যাবে। উত্তরপাড়া স্টেশনে নেমে তোমরা টোটোতে উঠে যে কোনো টোটোতে বলবে যে আমরা নূর বাইক সলিউশনসে যাব, তাহলেই নিয়ে চলে আসবে, তাই তো দাদা? একদম। আচ্ছা, মোটামুটি কত স্টার্টিং প্রাইস কত থাকবে? স্টার্টিং প্রাইস আছে 30,000 টাকা। 30 থেকে 1,25,000। 1,25,000 টাকা। 30,000 টাকার থেকে নিয়ে 1,25,000 টাকা অবধি যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। কোন দিক থেকে স্টার্ট করবে আজকে? অ্যাপাচির থেকে। দাদা ফার্স্ট কালেকশন কি থাকছে? অ্যাপাচি RTR 160। অ্যাপাচি RTR 160। তো জাস্ট কন্ডিশনটা দেখো, টায়ার কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখে নাও। 2022 এর গাড়ি আছে, 12,000 চলা। তো টায়ার কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি চলা গাড়ি না। 12,000 চলা RTR 160। কত সালে বললে? চ্যানেল ABS আছে, 22 এর গাড়ি। ডুয়াল চ্যানেল ABS 2022 সিঙ্গেল চ্যানেল ABS, সরি সিঙ্গেল চ্যানেল ABS 2022 এর গাড়ি। কি প্রাইস পড়বে? এটার দাম পড়বে 75,000 টাকা। 75। আচ্ছা, অন টেবিল কি কিছু নেগোসিয়েশন হবে? অল্প একটু হবে, খুব বেশি হবে না। খুব বেশি হবে না, হালকা পাতলা। আমার ভিউয়ারদেরকে ডিসকাউন্টটা দিলেই হবে, তাই তো? ডিসকাউন্টটা চাই, আমার ভিউয়ারদেরকে একটু ডিসকাউন্ট দিতে হবে। আমার প্রত্যেক অল্প কিছু করে দেবে, তাই তো? আচ্ছা, নেক্সট কি থাকছে? নেক্সট আছে, এটা তোমার অ্যাক্টিভা আছে, 2013 গাড়ি আছে। ওকে, এটার দাম এটা ধোয়া হয়নি, ধোয়া হলে পরিষ্কার গাড়ি আছে। এটার দাম পড়বে আপনার 30,000 টাকা। মানে এটা কি এটা ওয়াশ করে দেবে বলছো? এমনি রেডি হবে, এখন ধোয়া হয় না। আর বাইরের গাড়িগুলো একটাও রেডি নেই। বাইরের গাড়িগুলো রেডি নেই, রেডি করে দেবে। আচ্ছা, এটার দাম পড়বে 30,000 টাকা। কত সালের গাড়ি? 2013 গাড়ি। 2013 হন্ডা অ্যাক্টিভা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 30,000 টাকা। নেক্সট তারা দেখতে পাচ্ছ একটা অ্যাপাচি RTR 180 আছে। কি ডবল ডিস আছে। ওকে, 180 ডবল ডিস হয়। এটা 2015 গাড়ি হবে। এটা 10,000 চলেছে। 10,000 পড়েছিল। ওকে, ট্যাঙ্কিটা খারাপ আছে, ট্যাঙ্কিটা 15 গাড়ি এটা। হ্যাঁ, গাড়িটা যাচ্ছিল সে চালায়নি, তাই তো? না 3-4 বছর পড়েছিল গাড়িটা। আচ্ছা, পিছন টায়ার ফায়ার সব রেডি হয়ে যাবে। ট্যাঙ্কিটা আসবে, ট্যাঙ্কিটা শনিবার আসবে, রেডি হয়ে যাবে। ওকে, ট্যাঙ্কি চেঞ্জ করে এটার দাম পড়বে 40,000 টাকা। কি বলছো? ট্যাঙ্কি, নতুন ট্যাঙ্কি দিয়ে 40,000 টাকা? হ্যাঁ, মাথা ঠিক আছে? একদম। 40,000 টাকায় অ্যাপাচি এত ভালো কন্ডিশনের? 10,000 চলেছে, 10,000। 10,000 চলা টায়ার নতুন অ্যাপাচি RTR 180 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 40,000 টাকায়। ব্যাক টায়ার কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখে নাও। আর দাদা বলছে ট্যাঙ্কে কিছু স্পটস আছে, এইগুলোর জন্যই কিন্তু দাদা চেঞ্জ করে দিচ্ছে ট্যাঙ্কটা। তো সেই নতুন ট্যাঙ্ক দিয়ে তোমরা অ্যাপাচি RTR 180 কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 40,000 টাকায়। নেক্সট কি থাকছে এবার? এটা আছে ইউনিকর্ন, 2019 এর গাড়ি আছে। 2019 এর হন্ডা ইউনিকর্ন। হ্যাঁ, 25,000 চলা।
25,000 চলা। গাড়ি সার্ভিস নেই, গাড়ি সার্ভিস করে দেবো। হুম, গাড়ি এমনি যা কাজ আছে রেডি করে দেবো। এটার দাম পড়বে তোমার 48,000 টাকা। 2019 বললে? 19 ABS আছে। ইউনিকর্ন সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 48,000 টাকায়। গাড়িতে দেখছো ধুলোবালি পড়ে আছে, যেহেতু রাস্তায় গাড়িটা আছে, দাদা কিন্তু বলেছে যা সার্ভিসিং করানো যা দরকার পড়বে সবই করে দেবে, তাই তো? নিশ্চয়ই। প্রাইস থাকবে মাত্র 48, আর অন টেবিল কিছু নেগোসিয়েশন হয়ে যাবে, তাই তো? দাদা নেক্সট কি রাখছে এবার? এটা রয়্যাল এনফিল্ড হিমালয়া, হ্যাঁ। 2019 এর গাড়ি আছে, ডবল চ্যানেল এবিএস আছে, দুটো টায়ারই নতুন লাগানো আছে। তো দেখে নাও, জাস্ট একদম নতুন টায়ারের সাথে পেয়ে যাচ্ছ রয়্যাল এনফিল্ড হিমালয়ান। 43,000 মনে হয় চলেছে গাড়িটা চলেছে, তার জন্য দুটো টায়ার নতুন লাগানো আছে। আচ্ছা, এটা একটু বেশি চলা আছে, তাই তো? 43,000 মতো চলা আছে। এটার দাম পড়বে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। আর কত সালের বললে? 2019 ডবল চ্যানেল 2019 গাড়ি রয়্যাল এনফিল্ড হিমালয়ান, 43,000 চলা গাড়ি, প্রাইস পড়বে 1,15,000 টাকা। নেক্সট কি থাকছে? এমটি আছে 2021 এর ভার্সন 1। ভার্সন 1 তোমার এবিএস আছে। এটা ওকে, দেখে নাও একদম কিন্তু স্ক্র্যাচলেস কন্ডিশনে আছে। 16-17,000 চলেছে। এটার দাম পড়বে আপনার 1,25,000 টাকা। 1,25,000 টাকা। এবিএস আছে, গার্ড ফার সব লাগানো আছে। তো দেখে নাও MT-15 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 1,25,000 টাকায়। নেক্সট কি যাচ্ছে? R15 ভার্সন 3 2019 এর ডবল চ্যানেল এবিএস এর সাথে R15 ভার্সন 3 2019 এর গাড়ি। কি ডিটেইলস হবে? এটার দাম এটাও 15-16,000 মতো চলেছে। ওকে, এটার দাম পড়বে 1,00,000 টাকা। এটার দাম পড়বে 1,00,000 টাকা। আচ্ছা, নেক্সট কি থাকছে? নেক্সট হচ্ছে অ্যাপাচি 160, অ্যাপাচি RTR 160। এটারও সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। 2020 এর শেষের গাড়ি আছে বা 21 এর গাড়ি হবে। ওকে, এটার দাম পড়বে 72,000 টাকা। এটার দাম পড়বে মাত্র 72,000 টাকা। নেক্সট FZ ভার্সন 3 দেখতে পাচ্ছি, এটার কি ডিটেইলস হবে? ভার্সন 3 এটা 2022 এর গাড়ি আছে। এটা এবিএস আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস হবে, সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে। এটা 18,000 মতন চলেছে। 18,000 মতো চলা। কি ডিটেইলস হবে? এটার দাম পড়বে 76,000 টাকা। 76 কত সালে বললে এটা? 22 এর গাড়ি, 22 এর FZ ভার্সন 3 তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 76,000 টাকা। ইন্ডিকেটরের সেন্সর আছে। ইন্ডিকেটরের সেন্সর আছে? আচ্ছা, ইন্ডিকেটর চালু না করলে তোমার গাড়ি স্টার্ট হবে না। ইন্ডিকেটর চালু না করলে গাড়ি স্টার্ট হবে না? চাবি অন করে দিলে গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা, দেখছি নিচে মিরর গুলো নেই, মিরর গুলো কি লাগিয়ে দেবে তো? হ্যাঁ, মিরর লাগিয়ে দেবে। মিরর লাগিয়ে দেবে। দাদা নেক্সট কি রাখছে এবার? এটা আপনার 2021 এর গাড়ি পালসার 125। 2021 এর পালসার 125। ওকে, এটা আপনার এটা 12,000 মতো চলেছে। 12,000 মতো চলেছে। এটার দাম পড়বে 50,000 টাকা। কি বলছো? এত ভালো কন্ডিশনের পালসার 125 মাত্র 50,000 টাকায়? একদম। আরো তো কিছু ডিসকাউন্ট থাকছে। ঠিক আছে, অন টেবিল হবে তো? হয়ে যাবে। তো গাইস দেখে নাও, পালসার 125 আস্কিং প্রাইস থাকছে কিন্তু মাত্র 50,000 টাকা। অন টেবিল আসলে হালকা দাদা কিন্তু কিছু ডিসকাউন্ট করে দেবে। তো দাদা নেক্সট কি থাকছে? সিবিআর 250, Honda CBR 250। হ্যাঁ, এবিএস এর সাথে 2012 এর গাড়ি। 2012 এর গাড়ি। হ্যাঁ, 29,000 চলেছে। 29,000 চলা। হ্যাঁ, টায়ার ফায়ার দেখে নাও। আচ্ছা দাদা, এটাতে মোটামুটি মাইলেজ কত পেতে পারি? 250 মাইলেজ মোটামুটি 30 মাইলেজ পাবে। 30 মতো মাইলেজ পাবো। আচ্ছা, কি ডিটেইলস হবে? এটা তোমার হেডলাইটটা এলইডি করা আছে, এলইডি করা, মডেল লাগানো আছে, উইন্ডশিল্ড ফিল্ড সবই লাগানো আছে, আয়না ফাইনা সব মানে মডিফাইড করা আছে, সাইলেন্সারও মডিফাইড করা আছে, সবই পুরো কমপ্লিট গাড়ি, তাই তো? হ্যাঁ, এটা 35,000 টাকা পড়বে। কি 35,000 টাকা সিবিআর 250? সব নিউ মডেল করে। তো গাইস দেখে নাও, CBR 250 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 35,000 টাকায়। জাস্ট কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখে নাও। এটা প্রাইস পড়বে কিন্তু মাত্র 35,000। নেক্সট কি থাকছে? এটা আপনার পালসার 220। পালসার 220 2015 শেষের গাড়ি আছে, ডিসেম্বরের দিকে গাড়ি হবে। এটা টায়ার ফায়ার কন্ডিশন দেখিয়ে দাও, পুরো ভালো কন্ডিশনে আছে গাড়ি। এটার দাম পড়বে তোমার 37,000 টাকা। কি বলছো? কি সব সব ধামাকাটা এখানে কম দামে। এটা 15 বললে? হ্যাঁ, এটা কত? 15 শেষের গাড়ি, মানে 16 বলা যায়। হ্যাঁ, নভেম্বর কি ডিসেম্বরের গাড়ি। 37,000 টাকা? 37,000 টাকা। সত্যি? যা দামে কিনবো সেই দামে বেচে দেবো। তো গাইস দেখে নাও, পালসার 220 কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 37,000 টাকায়। নেক্সট কি থাকছে? অ্যাভেঞ্জার 150 স্ট্রিট। এটা আপনার
2018 গাড়ি হবে, 17 সিসি বা 18 গাড়ি হবে। এটার দাম পড়বে 48,000 টাকা। 48,000 টাকা। 17 এন্ডের গাড়ি মানে 18 বলা যায়। হ্যাঁ 17 সিসি কি 18 হবে আমি ঠিক বলতে পারছি না। প্রাইস পড়বে মাত্র 48,000 টাকা। নেক্সট আছে হিরো এক্সপালস। এটা তোমার BS4 এর মডেল আছে, 2020 মডেল। 2020 প্রথম দিকের মডেল আছে। BS4 BS6 না, ABS আছে। এটার দাম পড়বে 60,000 টাকা। 2020 হ্যাঁ BS4 এর গাড়ি, প্রাইস পড়বে মাত্র 60,000 টাকা। এলইডি হেডলাইট দিয়ে, এলইডি হেডলাইটের সাথে তোমরা পেয়ে যাচ্ছ, আর মিরর গুলো খোলা আছে, দাদা কিন্তু সেগুলো লাগিয়ে দেবে, তাই তো? প্রাইস পড়বে মাত্র 60,000 টাকা। দাদা এট লাস্ট আমার ভিউয়ার্সদেরকে বলে দাও তোমার এখানে ফাইন্যান্স ফ্যাসিলিটি থাকছে? ফাইন্যান্স আছে, ফাইন্যান্স ফ্যাসিলিটিতে আসি আমার তো IDFC হবে, হুইলস হবে, দুটো ফাইন্যান্সই হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি কি এখানে যা আজকে স্টক কালেকশন দেখালে সব গাড়িতেই হবে না? সব গাড়ি বলতে দুটো গাড়িতে বাদ দিয়ে সব গাড়িতে হবে। দুটো অ্যাক্টিভাটা হবে না, ওই CBR-টা হবে না, বাদ দিয়ে সব গাড়িতে হবে। অ্যাক্টিভা আর CBR-টা এই দুটো ক্যাশে নিতে হবে, বাকি সব গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে, তাই তো? মোটামুটি 35% ডাউন পেমেন্ট, কিছু কিছু গাড়িতে আরো কম হবে। 40%ও ডাউন পেমেন্ট করতে হচ্ছে না, 35 এ মোটামুটি হয়ে যাচ্ছে। তো দেখে নাও, গাড়ি বাইকে এসছি, এটা বোঝা যাচ্ছে যে 35% ডাউন পেমেন্টেও কিন্তু তোমরা গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবে, তাই তো? আচ্ছা, আর আরেকটা কথা বলে দাও যে মানে যারা ক্যাশে নেবে, নাম ট্রান্সফার করে যে মোটামুটি কি রকম খরচা হতে পারে অ্যাপ্রক্স? যদি সেম RTO হয়, যদি হুগলির থেকে হুগলি হয়, আমাদের গাড়িতে বেশি গাড়ি আছে, হুগলিরই গাড়ি আছে, হুগলির সেম RTO হলে 2,500 থেকে 3,000 টাকা খরচা হবে। যে আদার্স RTO হয় 500 টাকা এক্সট্রা লাগবে, মানে 3,500 টাকা। তার উপরে যাবে না, তার উপরে যাবে। দেখো অন্য ডিলাররা বলে 4,000 টাকা 5,000 টাকা লাগবে, দাদা বলছে 3,500 টাকায় নাম ট্রান্সফার করে দেবে। 3,500 টাকা, তাহলে দেরি না করে কোথাও 3,500 টাকা, তার চেয়ে কমে হবে। যেগুলো সেম RTO হবে সেগুলো 2,500 টাকা, মানে 3,500 এর উপরে তো যাচ্ছেই না। না 3,500 ম্যাক্স। তাহলে ভিউয়ারদেরকে বলো বেশি দেরি না করে কোথায় আসতে হবে, একমাত্র ঠিকানা নূর বাইক সলিউশনসে। তাহলে দাদা ভিডিও এখানেই এন্ড করছি আজকে। তারপর যা লাগবে আমাকে ফোন করবে, যদি এখানে না থাকে আমি নসিবপুর থেকে বলে দেবো। নসিবপুর থেকেও গাড়ি এখানে আনিয়ে দেওয়া যাবে, তাই তো? এখানে আনিয়ে যাবে, কোনো অ্যাড্রেস দেওয়া যাবে। আচ্ছা, কি গাড়ি আছে কালেকশন বলে দেওয়া যাবে। আচ্ছা, মানে কাস্টমারকে ফেরানো যাবে না, তাই তো? কাস্টমার লক্ষ্মী, কাস্টমার তা বলে যে সব রকম গাড়ি কালেকশন আছে। আচ্ছা, আর আরেকটা এসে তোমাদের কি হোম ডেলিভারি ফ্যাসিলিটি? না, হোম ডেলিভারি আমি করি না। আচ্ছা, বা কোনো ফোনেতে আমি ইয়ে নিই না, অ্যাডভান্স নিই না। এসে দেখে অ্যাডভান্স করবে। না ধরো কেউ যদি চালিয়ে না মানে চালাতে না জানে, সেইটা আমার এখানে লোক আছে যারা ওই বাইক রাইড করে, তারা পৌঁছে দেয়, তার জন্য তাদের জন্য আলাদা চার্জ আছে, সেটা কন্ট্যাক্ট করে দেবে, তাই তো? মানে সেরকম লোকও আছে তোমার কাছে? আচ্ছা, তো মানে এসে তোমরা যদি দাদার কাছ থেকে গাড়ি বুকিং করো, দাদার কাছে সেরকম লোকও আছে তোমাদের বাড়ি পৌঁছে যাওয়ার, জাস্ট কিছু চার্জেস লাগবে, সেটা এখানে এসে কথা বলে নিও, তারা তোমাদেরকে বলে দেবে। ও বেশি চার্জ লাগে না, 400-500 টাকায় হয়ে যায়। 400-500 টাকায় কি বলছো তুমি? সবই তো ধামাকা করে দিচ্ছ। 400-500 টাকায় কলকাতায় সেবার একটা ডেলিভারি করেছে। কলকাতায়? কলকাতা কোথায় ওটা? আমি বলছি, ওটা জায়গার নাম ভুলে গেছি। মানে কলকাতা ডায়মন্ড হারবার, ওইটা জোকাতে। মানে 530 টাকায় করেছে। উত্তরপাড়া থেকে জোকা 400 টাকায় ডেলিভারি? 530 টাকায় করেছে। 530 টাকায়? কি দেখো, দাদা বলছে উত্তরপাড়া থেকে জোকা নাকি গেছে, 530 টাকায় নাকি ডেলিভারি করে দিয়েছে গাড়ি। তো চলো আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করছি। আর নূর বাইকের নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি।